শিল্পী মোস্তফা মনোয়ারের মরদেহ কিছুক্ষণ পর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী লাবণী গুহ। কথা বলবো তার সাথে। লাবণী, মোস্তফা মনোয়ারের মরদেহে শ্রদ্ধা জানানোর প্রস্তুতি আমাদের জানান। আসিফ, বরেণ্য শিল্পী শিক্ষাবিদ মোস্তফা মনোয়ার গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। আমরা যেটুকু জানি তাকে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেওয়া হবে। আমরা যেটুকুন তথ্য জানি, সকালে বিটিভিতে সকাল 9টায় বিটিভিতে তাকে নেওয়া হয়েছে প্রথমে নামাজে জানাজার জন্য। এরপরে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে তাকে দেশবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে শহীদ মিনারে এখনও তেমন কেউ আসেনি, বিশিষ্টজনেরা কেউ আসেনি বা মরদেহ এসে পৌঁছায়নি। প্রস্তুতি চলছে এখন এখানে শেষ শ্রদ্ধা জানানোর জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে, আয়োজন চলছে। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। এখানে যারা এসেছেন তাদেরকে এখন পর্যন্ত তেমন কেউ আসেনি যারা বলতে পারবেন যে আসলে কখন তাকে নিয়ে আসা হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। আমরা যেটুকু জানি যে এর পরে এখানে মোটামুটি 10:30 থেকে আনার কথা। 10:30 থেকে 12:30 পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখার কথা রয়েছে শিল্পী মোস্তফা মনোয়ারের মরদেহ। এরপরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে জানাজা শেষে চারুকলা হয়ে বনানী কবরস্থানে দাফন করা হবে। মোটামুটি শিল্পী মোস্তফা মনোয়ারের শেষকৃত্য সম্পর্কে আমাদের এইটুকুই জানা ছিল। আর আপনাকে যদি আমি বলি যে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির অন্যতম পুরোধা এই ব্যক্তিত্ব এবং 21 পদকপ্রাপ্ত কিংবদন্তি শিল্পী মোস্তফা মনোয়ার বাংলাদেশের পাপেট শিল্পের জনক, নির্দেশক এবং শিক্ষাবিদ, এবং আধুনিক পাপেট বা পুতুল নাচ শিল্পের বিকাশে এবং প্রসারের জন্যই আসলে তাকে পাপেট সম্রাট বা পাপেট কিং বলা হয়। আমরা যেটুকুন বুঝি যে তার এই ক্ষতি অপূরণীয়। বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের মানুষ যতদিন থাকবে, ততদিন তার কীর্তি রবে। আসিফ, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এইটুকুই ছিল আমার কাছে মোস্তফা মনোয়ারের শেষকৃত্য সম্পর্কে সর্বশেষ আপডেট। জি লাবণী গুহ, আপনাকে ধন্যবাদ।